লাকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আবার একবার তোমাকে এই মাটির ভিতর থেকে উঠতে হবে, অর্থাৎ এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা আরেকবার তুলবো, তুলে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করব। সেদিন আমি আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করব, বলো তোমাকে তো একবার সুন্দর যুবক বয়স দিয়েছিলাম, ওই যুবক বয়সটা তুমি কোন জায়গায় ব্যয় করেছো? তোমাকে সুন্দর একটা যুবক বয়স দিয়েছিলাম, ওই সুন্দর বয়সটা কোথায় ব্যয় করেছো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। একটা মানুষ নাবালক, একটা বাচ্চা ছোটবেলায় তার যেমন কোনো হিসাব হয় না, বাম্মা সামনে যদি ওই বাচ্চাটা কোনো দোষ করে, বাম্মা সেই দোষটাকে চেপে দেয়, সেই দোষটা চেপে দেয়। একটা বড় ছেলে যুবক বয়সে, একটা বাচ্চা ছেলে ছোট 9 বছর বয়সে, দুজন বাচ্চা মিলে খেলা করতে করতে, পিতার সুন্দর আইফোন দামি মোবাইলটা খেলা করতে করতে, বড় ভাই আর ছোট ভাই দুজন মিলে মোবাইলটা নিয়ে হাতাহাতি করতে করতে, সামনে বসে মা রান্না করছিল, সেই রান্নার গরম ফ্যানে ওই মোবাইল পড়ে যাওয়ার কারণে মোবাইলটার ডিসপ্লেটার ভিতরে মেশিন পত্রগুলো সব নষ্ট হয়ে গেল। পিতা যখন কারখানা থেকে বাড়ির দিকে ফিরেছে, বাড়িতে ঢোকার পরে পরে সামনে বড় ছেলের দিকে তাকিয়ে দেখছে বড় ছেলে কাঁদছে, বাচ্চা ছোট ছেলের দিকে তাকিয়ে দেখছে বাচ্চা ছোট ছেলে কাঁদছে। পিতা সর্বপ্রথম এসে বড় ছেলে অর্থাৎ যুবক ছেলের গায়ে সাঁটিয়ে চড় মেরেছে। কাকে চড় মেরেছে? সাঁটিয়ে বড় ছেলেটার প্রতি চড় মেরেছে। পিতার রাগ কেন বড় ছেলেটার উপরে পড়লো? পিতার রাগ তো ছোট ছেলেটার উপরে পড়তে পারতো। পিতা ছোট ছেলেটাকে নিয়ে কোলে করে নিয়ে চুমা খাচ্ছে আর বলছে, বাবু এমন ভুল কেন করলে? কিন্তু বড় ছেলের দিকে তাকিয়ে পিতার রাগ অনেক এই জন্য হয়েছে যে বড় ছেলেটা সব জিনিসপত্র বোঝে। বড় ছেলে সব বোঝে, ওই জিনিসটা হচ্ছে যুবক, ও যুবক ও বোঝে, আর এ বাচ্চা নাবালক এ বোঝে না। তাই পিতা এসে ছোট বাচ্চা ছেলেকে অর্থাৎ ছোট ছেলেকে কোলে তুলে চুমো খায় আর বলে, এই ভুল আর করিস না। সেজন্য আমার আল্লাহ তাআলা বললেন, যখন তুমি যুবক ছিলে না, যখন তুমি ছোট ছেলে, ফি আই সূরাতিন মা শাআ রাব্বুক, আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দরতম চেহারা দিয়েছি। তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের পেটের ভিতরে বানালে বলে আমি শুধু আল্লাহ তাআলা ছিল। তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে গার্ড দিয়েছিলাম। এজন্য আমি আল্লাহ বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা এই জন্য তোমার জন্য গার্ড দিয়েছিলাম। তোমার মায়ের পেটের ভিতরে পর্যন্ত আমি আল্লাহ এই জন্য গার্ড দিয়েছিলাম। আমি ফেরেশতা এই জন্য নিযুক্ত করে তোমাকে শান্ত রাখার জন্য, তোমাকে স্টপ করে পেটের ভিতরে বসিয়ে রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমি পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য বডিগার্ড আমি আল্লাহ রেখেছিলাম। জোরে সুবহানাল্লাহ। আসার আগে পর্যন্ত আল্লাহ তাআলা বডিগার্ড রেখেছিল। মুসলমান নওজোয়ান যুবকরা যখন দুনিয়ায় আসলাম, আসার পরে পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আসার পরে পরে আল্লাহ তাআলা নাবালেগ থেকে যখন বালেগ হওয়ার আগে আগে পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নাবালেগ বাচ্চাটা যদি কোনো ভুল করে, ওই নাবালেগ বাচ্চাটা যদি কোরআনে একবার হাত দিতে গিয়ে যদি কোরআনের সাথে বেয়াদবি পর্যন্ত যদি করে ফেলে, ওই বাচ্চাটা যদি মসজিদে গিয়ে যদি বেয়াদবি করতে করতে যদি কারো লুঙ্গি ধরে পর্যন্ত যদি টানে, ইমাম সাহেবের যদি কান ধরে পর্যন্ত টানে, আমি আল্লাহ তাআলা ওই নাবালেগ বাচ্চার দিকে তাকিয়ে আমার বড় দুঃখ লাগে না, আমার মায়া লাগে, আমার অনেক ভালো লাগে আর অনেক আনন্দ লাগে। আমি আল্লাহ তাআলা ওকে মায়ের পেটের ভিতরে গাড় দিয়ে বানিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে ওকে সুন্দর করে তৈরি করে আজকের ওই যুবকটাকে, আজকের ওই বাচ্চাটাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা সুন্দরভাবে পাঠিয়েছি। আজকের নওজোয়ান হয়নি, তার আগে আগে নাবালেগ বয়সে এসে মসজিদে এসে খেলা করে, মসজিদে এসে বাচ্চাদের নয় বড়দের লুঙ্গি ধরে টানে, মসজিদে এসে এসে শুধু গড়াগড়ি খায় আর ছোটাছুটি করে। আমি আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতিহাস স্বরূপ
কোরআশের কাছে আমি আল্লাহ তাআলা জানিয়েছিলাম। এজন্য আমি আল্লাহ তাআলা ওই নাবালক বয়সের বাচ্চাটাকে দিকে তাকিয়ে আমার আল্লাহ অনেক মায়া লাগে, আমার আল্লাহ অনেক ভালো লাগে আর আনন্দিত লাগে। সেজন্য আমার আল্লাহ তাআলা বালেক হওয়ার আগে আগে ওই বাচ্চার সমস্ত রকম গুনাহগুলোকে আমার আল্লাহ কুদরতি হাতে তাই ক্ষমা করে দিয়েছে।